জয়ের খুবই কাছে বাইডেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। মার্কিন সিনেটের কয়েক আসনের ফল ঘোষণা করাচ্ছে জানুয়ারিতে। গুয়েতেমালায় বন্যা ও ভূমিধসে অন্তত 150 জনের প্রাণহানি। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন আরাম দ্য ওয়ার্ল্ডে আজ আছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন শিরোনামগুলো। এবারে পুরো আয়োজন, তবে শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একেবারে কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। পেনসিলভানিয়া ও নেভাডায় ভোটে ট্রাম্পের চাইতে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এই দুই রাজ্যের যে কোনো একটিতে জিতলেই জয় নিশ্চিত হবে বাইডেনের। উইলমিংটনে দেয়া ভাষণে সমর্থকদের বিভেদ ভুলে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ভোটে পিছিয়ে পড়ায় ট্রাম্পের সঙ্গ ছাড়তে শুরু করেছেন হোয়াইট হাউস ও তার প্রচার শিবিরের অনেকেই। 3 দিনেও ভোট গণনা শেষ না হওয়ায় অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্ব। তবে সব বিচারে জো বাইডেনই যে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট এটা এখন পরিষ্কার। পেনসিলভানিয়ায় 99% ভোট গণনা হয়েছে। সেখানে ট্রাম্পের চেয়ে 27,000 ভোটে এগিয়ে আছেন বাইডেন। তাই শুধু এ রাজ্যে জয় পেলেই বাইডেনের চূড়ান্ত বিজয় নিশ্চিত। জর্জিয়াতেও ট্রাম্পকে টপকে গেছেন বাইডেন, এগিয়ে আছেন 1,500-এরও বেশি ভোটে। দুই প্রার্থীর ভোটের ব্যবধান 0.5% কম হওয়ায় আবার গণনা করা হবে সেখানকার ভোট। এছাড়া নর্থ ক্যারোলাইনা, অ্যারিজোনা, নেভাডা ও আলাস্কায় এগিয়ে আছেন বাইডেন। অন্যদিকে বিজয়ী হতে হলে ট্রাম্পকে পেনসিলভেনিয়ার সঙ্গে আরও অন্তত 3টি রাজ্যে জিততেই হবে। তবে এখনই পরাজয় মেনে নিতে রাজি নয় ট্রাম্পের প্রচার শিবির। এই পরিস্থিতিতে শুক্রবার সন্ধ্যায় ডেলাওয়ারের উইলমিংটনে ভাষণ দিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, এখন এটা পরিষ্কার তাদের জয় সুনিশ্চিত। সমর্থকদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, তারা প্রমাণ করতে পেরেছেন দেশে গণতন্ত্র এখনো সচল। ভোট গণনা বন্ধ করতে যত চেষ্টাই করা হোক তিনি পরোয়া করেন না। এবার দেশটিতে রেকর্ড 66.9% ভোট পড়েছে। বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিস পেয়েছেন 7,40,00,000 ভোট। এই বিশাল ম্যান্ডেট নিয়ে তাদের দৃষ্টি এখন করোনা ভাইরাস, মার্কিন অর্থনীতি, জলবায়ু আর বর্ণবাদের মতো ইস্যুর দিকে। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে ডেলাওয়ারের উইলমিংটনে উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থকরা। এখান থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন বাইডেন। চূড়ান্ত ফলের ভাবনা নিয়ে শুক্রবার দিন শুরু করেছিলেন বাইডেনের সমর্থকরা। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কমে গেছে। 20 ইলেকটোরাল ভোটের রাজ্য পেনসিলভানিয়াতেই বিজয়ের চূড়ান্ত ঘোষণাই বাইডেনের হোয়াইট হাউস নিশ্চিত করে দিতে পারে। তাই বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে ডেমোক্র্যাট শিবির। বাইডেন হ্যারিস লেখা ক্যাম্পেইন সাইন বসিয়ে একটি জায়গা ঘিরে ফেলা হয়েছে। পতাকা সজ্জিত মঞ্চ প্রস্তুত হয়ে আছে ভোটের দিন থেকেই। সেখানেই ভাষণ দেওয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। হবু প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে জড়ো হতে শুরু করেছেন মানুষ, আর ইতিমধ্যে বাড়ানো হয়েছে নিরাপত্তার আয়োজন। এখন শুধু চূড়ান্ত সময়ের অপেক্ষায় ডেমোক্র্যাট শিবির। মার্কিন নির্বাচনে অবধারিতভাবে এগিয়ে রয়েছেন জো বাইডেন। এমন বাস্তবতায় ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যত আশঙ্কা তৈরি হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী সাদাত হাবিব সেতু। গত 24 ঘন্টায় টুইটারে নির্বাচন নিয়ে একের পর এক কারচুপির অভিযোগ তুলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তবে অনেক অভিযোগের সত্যতা নিয়ে টুইটারও বিভ্রান্ত। তাই এমন অভিযোগের অনেকগুলোই ঢেকে রাখা হচ্ছে সাধারণের জন্য। মজার তথ্য হচ্ছে, অভিযোগের সত্যতা না পেয়ে ট্রাম্পের বক্তব্য প্রচার থেকে সরে এসেছে মার্কিন গণমাধ্যম। Iowa, Indiana, Ohio. Okay, here we are again in the unusual position of not only interrupting the President of the United States, but correcting the President. There are no illegal votes that... মূল অভিযোগ ডাকযোগে ভোট বা মেইল ইন ভোটের বৈধতা নিয়ে। অবশ্য মেইল ভোট নিয়ে ট্রাম্পের ভয়টা
পুরনো। 2016 নির্বাচনে এই মেইল ভোটের 4 ভাগের 1 ভাগ জুটেছিল ট্রাম্পের কপালে। 2017 সালে ব্রেনান সেন্টারের এক জরিপ অনুসারে পোস্টাল ভোটে জালিয়াতির সর্বোচ্চ পরিমাণ 0.0009%। We were getting ready to win this election. Frankly, we did win this election. এদিকে নির্বাচনের পর থেকেই নিজেকে জয়ী বলে দাবি করছেন ট্রাম্প। ফল বিপক্ষে গেলে মেনে নেবেন সেটি ভাববার সুযোগ কই। আবার এও তো সত্য, 48% ভোট পড়েছে ট্রাম্পের ঝুলিতে। তার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই দেশটির 7টি অঙ্গরাজ্যে সহিংসতার নজির ঘটে। এই অভিযোগকে কেন্দ্র করে বেশ জটিল সময় অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। ইতিমধ্যেই মিশিগান আর জর্জিয়ায় ট্রাম্প শিবির 57টি ভোট জালের অভিযোগ তুলে মামলা করেছিল, তবে স্থানীয় আদালত বিষয়টি খারিজ করে দিয়েছে। We want the law to be used in a proper manner. ফলাফল নিয়ে আগেভাগেই ট্রাম্পের ঘোষণা ছিল সুপ্রিম কোর্টে যাবার। সেটির কারণ সোজা, সুপ্রিম কোর্টের 9 বিচারপতির 6 জন রিপাবলিকানদের নিয়োগপ্রাপ্ত। 3 জন তো সরাসরি ট্রাম্পের আমলেই নিয়োগ নিয়েছেন, যাদের কারো কারো বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ থাকার পরও ট্রাম্প তাদের বিচারপতির আসনে বসিয়েছেন। সুতরাং আদালত পাড়ায় ক্ষমতার লড়াই ঠেকলে ফের ভোট গণনা হতেই পারে। এদিকে বেসরকারিভাবে বাইডেন জিতে গেলে তিনি দেশটির 46তম প্রেসিডেন্ট। ওদিকে জানুয়ারি পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বৈধ প্রেসিডেন্ট। ট্রাম্প চাইলে প্রেসিডেন্টের ক্ষমতা বলে ডাকতেই পারেন সামরিক বাহিনী। এমন সমীকরণে সাংবিধানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব আসবে স্পিকার ন্যান্সি পেলোসির ঘাড়ে। মানে এক দেশে 3 প্রেসিডেন্ট। তাই তো দেশটিতে অচলাবস্থার আশঙ্কা উড়িয়ে দেবার সুযোগ নেই। 141 বছর আগে 1876 সালে নির্বাচনে ডেমোক্রেট হেইস ও রিপাবলিকান টিলডেনকে নিয়ে একই সংকটে পড়েছিল দেশটি। সিনেট জড়িয়েছিল বিবাদে। তখনকার প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্ট সংকট এড়াতে সামরিক শাসন জারির কথাও ভেবেছিলেন। Al Gore needs is Florida. Recount. They are saying recount. 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 সাম্প্রতিক সময় 2000 সালে জর্জ বুশ আর আল গোরের মাঝে নির্বাচনে ফ্লোরিডায় ফের ভোট গণনার নজির রয়েছে। And the presidential election was settled. সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের 4টি আসনে এখনো ফল ঘোষণা সম্ভব হয়নি। জর্জিয়ার 2টি আসনে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় রাজ্যটির আইন অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে। এমন বাস্তবতায় সিনেটের কয়েক আসনের ফল ঘোষণা হতে পারে জানুয়ারিতে। নির্বাচনের আগ পর্যন্ত 53টি আসন নিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ছিল রিপাবলিকানদের হাতে, আর ডেমোক্র্যাটদের ছিল 47টি আসন। মঙ্গলবার 35টি আসনে ভোট নেওয়া হয়েছে, আর এই নির্বাচনের মাধ্যমে উভয় পক্ষই চাইছে সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পেতে। এ পর্যন্ত ঘোষিত ফলাফলে রিপাবলিকান ও ডেমোক্রেটের ঝুলিতে 48টি করে আসন এসেছে। যে 4টি আসনে ফল ঘোষণা বাকি, প্রতিটি রিপাবলিকানদের দখলে। তবে সবগুলোরই নিয়ন্ত্রণ নেওয়ার আশা ডেমোক্রেটদের। যদি জর্জিয়ার 2টি আসনই ডেমোক্রেটরা জিততে পারে, তবে উভয় পক্ষের 50-50-এ সমতা হবে। জর্জিয়ার একটি সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী ডেভিড পার্দু এগিয়ে থাকলেও 50% ভোট পেতে সমর্থ না হওয়ায় সেখানে পুনর্নির্বাচন হবে। এছাড়া জর্জিয়ার আরেকটি আসনে ডেমোক্রেট প্রার্থী 32% ভোট নিয়ে এগিয়ে থাকলেও 5 জানুয়ারি দ্বিতীয় দফার ভোটে তার ভাগ্য নির্ধারণ হবে। এবার করোনা প্রসঙ্গ। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মিডোস। মার্কিন নির্বাচনের পরপরই মিডোস জানিয়েছিলেন যে তিনি করোনা আক্রান্ত, তবে কখন তার দেহে করোনা শনাক্ত করা হয়েছে সেটি জানা যায়নি। গত রোববার এবং সোমবারও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছেন মার্ক মিডোস। এছাড়া নির্বাচনের দিন রাতেও হোয়াইট হাউসের ট্রাম্পের পার্টিতে উপস্থিত ছিলেন মিডোস। করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই দেশটিতে এই পর্যন্ত করোনায় 2,42,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 1 কোটির বেশি করোনা রোগী। এদিকে সমগ্র যুক্তরাজ্যে লকডাউনের কারণে কমতে শুরু করেছে করোনা ভাইরাসের বিস্তার। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। করোনা রোগীর সংখ্যা বাড়লেও সংক্রমণের হারও কমছে। 30 অক্টোবরের পর থেকে গড়ে দৈনিক সংক্রমণ 50,000-এর মধ্যে রয়েছে বলে জানিয়েছিল সংস্থাটি। তার মানে হচ্ছে যুক্তরাজ্যে প্রতি 90 জনে একজন করোনা আক্রান্ত। ওয়েলস ও স্কটল্যান্ডে সংক্রমণের হার কিছুটা কম। পরীক্ষায় সেখানে 110 জনের মধ্যে 1 জনের দেহে করোনা ধরা পড়ছে। এছাড়া উত্তর আয়ারল্যান্ডে 75 জনের মধ্যে 1 জন করোনা আক্রান্ত। তবে সেখানে আক্রান্তের হার কমছে কিনা তা বলার মতো সময় এখনও আসেনি।
পরিসংখ্যান দপ্তরের এই হিসেবে হাসপাতাল, কেয়ার হোম বা অন্যান্য প্রাতিষ্ঠানিক এলাকার তথ্য সন্নিবেশ করা হয়নি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। মিয়ানমারে সামরিক শাসন পরবর্তী দ্বিতীয় নির্বাচন কাল। মুসল্লিদের জন্য উন্মুক্ত হল এথেন্সের প্রথম মসজিদ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। জানাবো আরও কিছু আয়োজন। গুয়েতেমালায় হ্যারিকেন ইটার প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 150 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা চালাতে এরই মধ্যে সেনাবাহিনী প্রত্যন্ত এলাকায় পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামাতেই। তিনি বলেন, হ্যারিকেন উপদ্রুত আলতা ভেরাপেজের মধ্যাঞ্চলীয় কুয়েজা অঞ্চলে ভূমিধসে চাপা পড়ে অন্তত 100 জনের প্রাণহানি ঘটেছে। ওই এলাকায় কয়েক ডজন বসত বাড়ি মাটি চাপা পড়েছে বলে জানান তিনি। তবে খারাপ আবহাওয়ার কারণে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ওই এলাকার বড় একটি অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে, সেই সঙ্গে বন্ধ রয়েছে প্রধান প্রধান সড়কগুলো। দেশটির উপদ্রুত এলাকাগুলোতে তৎপরতায় অংশ নিতে সক্ষম এমন একটি মাত্র হেলিকপ্টার থাকায় সেনাবাহিনীর উদ্ধার কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়ামাতেই। দীর্ঘ 50 বছরের সামরিক শাসনের পর মিয়ানমারে কার্যত দ্বিতীয় সাধারণ নির্বাচন হতে যাচ্ছে রোববার। নির্বাচন নিয়ে ইতোমধ্যে সংশয় প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। সামরিকতন্ত্র থেকে 2010 সালের নভেম্বরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে মিয়ানমার। সেই বছরেই দীর্ঘ বন্দিত্ব শেষে মুক্তি পান গণতন্ত্রপন্থী নেতা হিসেবে পরিচিত পাওয়া অং সান সুচি। 2015 সালে প্রথম অবাধ নির্বাচনে বড় জয় পান সুচি। তিনি এখন আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ওঠা রোহিঙ্গা গণহত্যার অভিযোগের জবাব দিতে ব্যস্ত। এমনকি তিনি ওই অপরাধের যৌক্তিকতা প্রমাণেরও চেষ্টা করছেন বলেও মনে করে কোনো মহল। দেশটির রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে অন্তত 11 লাখ রোহিঙ্গা মুসলমান। আন্তর্জাতিক মহলের কাছে এটি মিয়ানমার বিষয়ে সবচাইতে বড় ইস্যু। দেশটির 5.5 কোটি জনসংখ্যার মাত্র 4% মুসলমান, তবে তাদের কোনো মূলধারার রাজনৈতিক দল নেই। গ্রিসের রাজধানী এথেন্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিত প্রথম মসজিদটি খুলে দেওয়া হয়েছে। ফলে এথেন্সের মুসলিমদের প্রায় 180 বছরের অপেক্ষার অবসান হল। 300 মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদটিতে শুক্রবার প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে প্রথম দিনের জামাতে উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক মুসল্লি। 2016 সালে পার্লামেন্ট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মাণের অনুমোদন দেয়। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার পর জটিলতায় মসজিদটি খুলতে দেরি হয়। 1833 সালে অটোমানদের হাত থেকে গ্রিস মুক্ত হওয়ার পর এথেন্সে কোনো মসজিদ ছিল না। বর্তমানে বৃহত্তর এথেন্সে প্রায় 3 লাখ মুসলিমের বাস। 1890 সালে গ্রিসের সংসদে এথেন্সে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব গৃহীত হলেও তার নানা কারণে তার বাস্তবায়ন হয়নি। শেষ করব এই আয়োজন, তবে তার আগে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জয়ের খুবই কাছে বাইডেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। মার্কিন সিনেটের কয়েক আসনের ফল ঘোষণা গড়াচ্ছে জানুয়ারিতে। গুয়েতেমালায় বন্যা ও ভূমিধসে অন্তত 150 জনের প্রাণহানি। মিয়ানমারে সামরিক শাসন পরবর্তী দ্বিতীয় নির্বাচন কাল। এবং মুসলিমদের জন্য উন্মুক্ত হল এথেন্সের প্রথম মসজিদ। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে ঠিক একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।